হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার লাইভ হয়ে গেলাম আমার বিজনেস পেজ থেকে। এক ঝাঁক আমার বিজনেস পার্টনারদেরকে সাথে নিয়ে। যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন এবং পরবর্তী সময়ে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার গেস্টদের কাছে যাওয়ার আগে ছোট করে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি ফারহান আক্তার। দীর্ঘ অনেক বছর ইতালির আরএসওতে আছি আমার ফ্যামিলির সাথেই। আমি একটা পার্ট টাইম জব করতেছি। তার পাশাপাশি আমি অনলাইনে ডিজিটাল মার্কেটিং বিজনেসটা রান করতেছি দীর্ঘ ২ বছরও বেশি সময় ধরে। খুব সাকসেসফুল ভাবে। আলহামদুলিল্লাহ। আমি এখন সরাসরি চলে যাব আমার গেস্টদের কাছে। আমার অডিয়েন্সদের কিছু কমন প্রশ্নের উত্তরের জন্য। আর আশা করব আমার এই গেস্টদের মাধ্যমে আমার অডিয়েন্সটা ক্লিয়ার হবে আমাদের যে কমন প্রশ্নগুলো আমাদেরকে প্রতিনিয়ত করে থাকে। সবার আগে ১ম এ চলে যাব সাইফুল ইসলাম সুজন। আম সুজন, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ সেশনে আজকে সানডে তে জয়েন করার জন্য। এত ব্যস্ততার মধ্যে বা আজকে যে ফ্রি একটা টাইম ওইটাও তোমার ওয়েস্ট করলাম। তার জন্য সরি। তুমি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে তোমার ছোট করে পরিচয়টা দিবা। আর আমি প্রশ্নটা এড করে দিচ্ছি। প্রশ্নটা হলো, আমাদের বিজনেসটা কি? আমরা এখানে কি কাজ করে থাকি? বিজনেসটা করতে কি প্রয়োজন? প্লিজ সুজন। আসসালামু আলাইকুম সবাইকে। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার লাইভ সেশনে আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং সেই সাথে যারা এখন লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো ছোট করে আমি আমার পরিচয়টি দিচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সুজন। দীর্ঘ ৭ বছর যাবৎ ফ্রান্সের প্যারিসে বসবাস করছি। আমি একটি ফুল টাইম জব করতাম এবং জবের পাশাপাশি প্ল্যান বি হিসেবে আমি আমার এই বিজনেসটি রান করি। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি একটি পার্ট টাইম জব করছি এবং সফলভাবে আমি আমার এই বিজনেসটি আহ, পরিচালিত করছি। তো আপু, ধন্যবাদ আপনাকে আমাকে এই কোশ্চেন গুলা করার জন্য। আসলে প্রতিনিয়তই আমরা এই কোশ্চেন গুলোর সম্মুখীন হই যে আমাদের এই বিজনেসটা কি। তো মূলত আমাদের এই বিজনেসটি হচ্ছে ডিজিটাল অনলাইন মার্কেটিং বিজনেস, যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং বিজনেসও বলে থাকি। আমরা এখানে কি করে থাকি? আমরা এখানে আপু তেমন কোনো কাজ করি না। কারণ হচ্ছে আমাদের এই বিজনেসটি একটি অটোমেশন সিস্টেমের বিজনেস, যেখানে আমরা 70-80% কাজ অটোমেশন সিস্টেম করে, আমরা শুধু 10-20% কাজই করে থাকি। এবং এই 10-20% যে কাজটা, সেটা মূলত যেহেতু বিজনেসটি একটি অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং বিজনেস, আমরা হচ্ছে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলাতে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি। যেমন হচ্ছে ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলা আমরা সচরাচর ইউজ করি, এখানেই আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করি। এছাড়াও আমরা আরো দুইটা কাজ করি। সেটা হচ্ছে, যারা বিজনেসটি জানতে চায় তাদেরকে আমরা বিজনেসের ইনফরমেশন গুলা দিয়ে থাকি, এবং যারা নতুন বিজনেসটাতে জয়েন করছে তাদেরকে আমরা লাইফ টাইম মেন্টরিং এবং মনিটরিং করে থাকি। আরেকটা কোশ্চেন আপু, আমার কোশ্চেনটা, ও, এই বিজনেসটি কারা করতে পারবে, সরি। এই বিজনেসটি করতে হলে তেমন কিছু, বিজনেসটি করতে কি কি প্রয়োজন? এই বিজনেসটি করতে আসলে তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না। 18+ যে কোনো একজন মানুষ, যে যেই দেশে আসি, সেখানকার লিগেল ডকুমেন্ট থাকলেই কিন্তু এই বিজনেসটি করতে পারবে। এছাড়াও এই বিজনেসটি করতে হলে যেটি প্রয়োজন, যেটা আমাদের কাছে সবার কাছেই আছে, খুবই মানে কমন একটা বিষয়, যে মোবাইল ফোন, ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ থাকলেই কিন্তু খুব সহজে এই বিজনেসটি করা যায়। তবে আরেকটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অবশ্যই এই বিজনেসটি করতে হলে আপনাকে পজিটিভ মাইন্ডসেট সম্পূর্ণ হতে হবে। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ সুজন, এত সুন্দর করে খুব সহজে বলার জন্য। সহজ ভাষায় আমি আশা করছি যে আমার অডিয়েন্সরা বুঝতে পারবে। আসলে আমাদের বিজনেসটা করতে খুব তেমন কোনো কিছুর প্রয়োজন না। যেগুলোর প্রয়োজন সেগুলো আমাদের অলওয়েজ হাতে থাকেই। ইন্টারনেট, ল্যাপটপ, মোবাইল অলওয়েজ থাকেই আমাদের সাথে এগুলো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সুজন বলছে, পজিটিভ মাইন্ডসেট। আসলে যে কোনো কাজ করার জন্য মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট। কারণ কাজ করার যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে অজুহাত বের হয়। আর অজুহাতটা যার থাকবে সে কখনো কোনো কাজই করতে পারবে না। থ্যাংক ইউ সুজন তোমার প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। আমি এখন চলে যাব সামিয়া বিনতে আপু।
আপনার কাছে। থ্যাংক ইউ সো মাচ আপু আমার লাইভ সেশনে আসার জন্য এবং আমাকে সহযোগিতা করার জন্য। আর আপনার কাছে আপু আপনি আপনার পরিচয়টা আমার অডিয়েন্সের উদ্দেশ্যে দেবেন ছোট করে এবং আপনার প্রশ্নটা আমি অ্যাড করে দিচ্ছি। প্রশ্নটা হলো আহ, আমাদের বিজনেসটার স্টেপগুলো কি কি এবং এই স্টেপগুলো একটু সহজ ভাষায় বলবেন মানে খুব সহজ করেই আর যেন আমার অডিয়েন্সটা বুঝতে সহজ হয় আর আমি জানি আমাদের এই স্টেপগুলো খুবই ইম্পর্টেন্ট কোনোটা স্টেপ ছাড়া কোনোটা স্টেপে ক্রস করা যায় না। থ্যাংক ইউ আপু। প্রথমেই ধন্যবাদ আপু আপনাকে আপনার লাইভ সেশনে আমাকে ইনভাইট করার জন্য। আর যারা বিজনেস পার্টনার আমাদের সাথে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। যারা আমাদের লাইভটা দেখছেন সবাইকে ধন্যবাদ। সময় নিয়ে ছুটির দিনে আমাদের লাইভটা দেখছেন। তো আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিব সবার উদ্দেশ্যে। আমি বিনতে সামিহা, বর্তমানে ফ্রান্সে প্যারিসে আছি আমার পরিবারের সাথে। আর আমি যেহেতু আমার বেবিরা ছোট, আমি বিজনেস করছি ঠিক আছে, বাট প্রথমত আমার পরিচয়টা হচ্ছে আমি একজন মা এবং হাউসওয়াইফ। তো আমার যেহেতু বাচ্চারা ছোট, তো সেখান থেকে আসলে আমার ঘর থেকেই কিছু একটা করার চিন্তা ভাবনা ছিল আগেও। তো সেখান থেকে আমার আরো একটি বিজনেস আছে, অনলাইন একটি বুটিক আছে। তার পাশাপাশি এখন আমি একজন অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস ওনারও, এই বিজনেসটাও করছি। তো ঘর থেকে আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চাদেরকে মেনটেন করে, ফ্যামিলি মেনটেন করে ২ টা বিজনেস করছি একসাথে। তো এই তো আমার পরিচয় ছোট করে আপু। আর আপু যে কোয়েশ্চেনটা আমার কাছে রাখছেন সেটা হচ্ছে স্টেপগুলো কি, কি? তো প্রথমতই বলবো আসলে আমরা যারা বিজনেসটা আসলে যারা করতে চাচ্ছেন, যারা অনেক আগ্রহী হচ্ছেন ইতোমধ্যে, তো সবাই উদ্দেশ্যে আমি কথাটা বলবো যে আমাদের বিজনেসটা যদি আপনি করতে চান বা আগ্রহী হচ্ছেন, প্রথমেই কিন্তু আপনাকে এই ৩ টা স্টেপের মধ্যে দিয়ে ম্যান্ডেটরি যেতেই হবে। এর মধ্যে ১ম যে স্টেপটা সেটা আপনারা ইতোমধ্যে যারা আমাদের সাথে নক করেন বা যোগাযোগ করেন জানেন আমরা আপনাদের কাছে ইমেইলটা চেয়ে থাকি। ইমেইল দিয়ে সাইন আপ করে আপনাকে হচ্ছে বিজনেসের বেসিক ইনফরমেশন গুলো দেখতে হবে। আপনি যখন বিজনেসের জন্য আগ্রহী হচ্ছেন বা জানতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করছেন, আমরা যারা এখানে আছি, বিজনেস পার্টনার যারা আমরা করছি বিভিন্ন দেশ থেকে, তো আপনি যখন যোগাযোগ করেন প্রথমতই আপনাকে ইমেইলটা দিয়ে আমাদের সাথে সাইন আপ করে বিজনেসের পুরো বেসিক ইনফরমেশনটা নিতে হবে। আপনি ইমেইলটা দেওয়ার পরপরই কিন্তু আপনার কাছে আমাদের সিস্টেম থেকে একটি ইমেইল আসে এবং ইমেইলের মাধ্যমে কিন্তু আপনি আমাদের যে ওয়েবিনার বলি আমরা যেটাকে, আসলে সেটা আপনাদের সহজ করে বলতে গেলে বলবো যে ইন্টারন্যাশনাল ভাষায় আমরা হচ্ছে গিয়ে আমাদের যে ইন্টারন্যাশনাল মিটিংটা হয়ে থাকে, তো ওই মিটিংটাই হচ্ছে গিয়ে আমরা ওয়েবিনার বলে থাকি। তো ওই ওয়েবিনারটা আপনি দেখতে পারবেন মোটামুটি বেসিক ধারণা নেওয়ার জন্য। তার পাশাপাশি আপনি যেহেতু আমাদের সাথে যোগাযোগ করছেন, আমার সাথে হোক বা আমাদের যারা বিজনেস পার্টনার এখানে আছেন বা যার সাথে আপনি যোগাযোগ করছেন, তার সাথে যেহেতু আপনি যোগাযোগ করছেন সেও কিন্তু আপনাকে বেসিক কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করবে অবশ্যই, যাতে আপনি আরো ক্লিয়ারলি সিস্টেমটাকে বুঝতে পারেন। তো এরপর যদি আপনার ভালো লেগে থাকে যে না আমি বিজনেসটা দেখতে বুঝতে চাই আরো, তো সেক্ষেত্রে কিন্তু আপনি বিজনেসের সেকেন্ড স্টেপটাতে এসে আপনি হচ্ছে গিয়ে যেটা আমরা বলি আমাদের রেজিস্ট্রেশন সিস্টেম, তো আপনি $149 দিয়ে পুরো রেজিস্ট্রেশন করে আপনাকে আমাদের বিজনেসের যে ডিটেলস ইনফরমেশন সেটাকে কিন্তু দেখতে হবে। এবং 149 রেজিস্ট্রেশন সেকেন্ড স্টেপে এসে আপনি যখন $149 দিয়ে রেজিস্ট্রেশন করবেন, আপনার কাছে তখন ইমেলের মাধ্যমেই আমাদের পুরো বিজনেস মডেলটা যে সিস্টেম সেটা কিন্তু ইমেলের মাধ্যমে চলে আসবে, যেটাকে আমরা প্রি কোচিং ভিডিও বলে থাকি। তো আপনার কাছে যখন চলে যাবে আপনি পুরো সিস্টেমটাকে দেখার পর আপনার পাশাপাশি আপনাকে আমরা আরো একটা বিষয় নিয়ে হেল্প করবো, সেটা হচ্ছে আমাদের যে ২ টা কমিউনিটি আছে, একটি ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং একটি বাংলাদেশি প্ল্যাটফর্ম, যেটা আমরা বাংলাদেশিরা সব কাজ করছি বিভিন্ন গ্লোবাল ভাবে। তো এই কমিউনিটিগুলোর সাথেও আপনাকে যুক্ত করে দেয়া হচ্ছে। তো আপনি যখন এগুলোতে যুক্ত হবেন এবং পুরো সিস্টেমটাকে দেখবেন এবং আপনি সেখানে আমাদের বিজনেসের সিস্টেম, আমরা কিভাবে কাজ করছি, আমরা কিভাবে এখানে আর্ন করছি, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি খুব সুন্দরভাবে এখানে দেখতে পাবেন। এরপর যদি আপনার পুরো সিস্টেমটাকে দেখে ভালো লাগে তখনই কিন্তু আপনি আমাদের এই থার্ড এবং লাস্ট স্টেপের জন্য রেডি হতে পারেন। আর যদি মনে হয়ে থাকে না আমি সেকেন্ড স্টেপে এসে পুরো সিস্টেমটাকে দেখে আমার আরেকটু সময় দরকার বা হচ্ছে গিয়ে আমি আরেকটু দেখতে বুঝতে চাচ্ছি, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি তখন চাইলে এই $149 30 ডেজ এর মধ্যে ফেরত নিয়ে নিতে পারবেন, যেটা ১ মাস আপনাকে সময় দেওয়া হবে পুরো সিস্টেমটাকে দেখে বুঝে শুনে দেখার জন্য। আর যদি হ্যাঁ, আপনি মনে হয় যে না আমি বিজনেসটা করব। সো বিজনেস আসলে আমরা করছি, আপনাদেরও ভালো লাগবে এরকম না। সো এরকম হতেই পারে যে ভালো সেকেন্ড স্টেপ থেকে না লাগলে আপনি চলে যেতে পারছেন। আর যদি আপনার ভালো লেগে থাকে তো আপনি থার্ড স্টেপে এসে আমাদের এখানে অভিজ্ঞ কোচ আছেন যার সাথে আপনার হচ্ছে গিয়ে একটি কোচিং কল বুক করতে হবে এবং
আপনি কোচিং কলের মাধ্যমে কোচ আপনাকে প্রত্যেকটা বিজনেসের সুন্দর নির্দেশনা আপনাকে দিয়ে দিবেন যে আপনি কিভাবে বিজনেসটাকে আপ টু লাস্ট পর্যন্ত সুন্দরভাবে গুছাবেন এবং স্টার্ট করবেন। সেগুলো দিয়ে আপনি হচ্ছে পেপার ওয়ার্কের মাধ্যমে আপনাকে একটা আইডি রিসিভ করতে হবে এবং আইডি নিয়ে কিন্তু আপনি আমাদের বিজনেসটার জন্য রেডি হয়ে যেতে পারেন। তো এই তো ছিল থার্ড স্টেপটা আমাদের। ধন্যবাদ আপু, আমি আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। তো এই তো, থ্যাংক ইউ আপু, খুব আপনি সহজে কিছু করতে পারেন। ছোট করে বলার জন্য। আসলে আমাদের বিজনেসের এই ৩ টা স্টেপই খুবই ইম্পোর্টেন্ট। প্রত্যেকটা স্টেপ, যেমন প্রথমটা আপনি তো বললেন ইমেইল, সেকেন্ডটা 149 রেজিস্ট্রেশন ফি যেটা 100% জি, মানি এটাই ব্যাক, খুবই থার্ড ইম্পর্টেন্ট একটা স্টেপ। আমাদের এই সেকেন্ড স্টেপটাতেই কিন্তু আপনি হচ্ছে গিয়ে ডিসিশন নিতে পারবেন আপনি বিজনেসটা হ্যাঁ, করবেন হ্যাঁ, কিনা। আর এই জন্যই সেকেন্ড স্টেপটা আমি বলবো একদম ম্যান্ডেটরি সবার এই সেকেন্ড স্টেপটা ভিজিট করা আমাদের। সেটাই। কারণ এখানে ভিজিট যদি রেজিস্ট্রেশনটা যদি না করা হয় বা এটা যদি নিজে না দেখা হয়, নিজে এক্সপ্লোর না করা হয়, তাহলে ডিসিশন কোনোভাবে মেক করা যায় না অন্যের কথা শুনে। কারণ আপনার অবশ্যই, বিজনেস, আপনি ডিসিশন নেবেন, আপনি কি করবেন? আপনি কোন অবশ্যই আমরা জায়গায় বলছি, করবেন? ইনফরমেশন আমরা দিচ্ছি, বাট প্রয়োজন আপনিও নিজের চোখে পুরো সিস্টেমটাকে যাচাই বাছাই করেন। বললাম তো যে বিজনেস আসলে অনেক আছে, সবার যে সবগুলো ভালো লাগবে তাও না। আমাদের ভালো লাগছে, আপনার নাও লাগতে পারে। এটাই। 100% আপু। কারণ পৃথিবীতে সব কাজ যে সবাই একটা কাজে সবাই করবে এমন কোনো কথাই নেই। কারণ তাহলে তারা সবাই ডক্টর হতো, সবাই ইঞ্জিনিয়ার হতো, সবাই টিচার হতো। একটা পেশার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতাম। এত প্রফেশন, এত আল্লাহ তাআলা সৃষ্টি করে দিতেন না এত মানুষের জন্য, তাই না? অবশ্যই, প্রত্যেকটা পেশার জন্য তাকেও সুইটেবল হতে হবে। আমি পারবো কতটুকু। অবশ্যই। সবকিছু আপু, এইজন্যই আমাদের প্রত্যেকটা স্টেপ ইম্পোর্টেন্ট। তার মধ্যে সেকেন্ড স্টেপটাও তো মোস্ট ইম্পোর্টেন্ট, যেখানে আপনি ডিসিশন মেক করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার ধন্যবাদ আপু। উত্তরটার জন্য। আর আমি এখন সরাসরি চলে যাব আমাদের প্রিয় একজন আপু, জিনাত আলম আপু। আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভ সেশনে আসার জন্য। টাইমটাকে, অবশ্য আপনাদের সাথে আমার টাইম খুব বেশি না, তারপরও সানডে যখন, আম, তারপরও আমি সবকিছুর জন্যই আল্লাহর কাছে শুকরিয়া, এবং আম, আমাকে সময় দেওয়ার জন্য আপু আপনাকে অনেক ধন্যবাদ। এখন আপু, আপনি আপনার পরিচয়টা আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে দেবেন। আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমাদের বিজনেসের জন্য, যেই সিস্টেমটা ইউজ করে আমরা কমফোর্ট জোন থেকে আহ, খুব অল্প কিছু সময় ব্যয় করে করতেছি, যেটার জন্য আমরা বিজনেসটাকে অ্যাফোর্ড করতে পারতেছি, যেটার জন্য মানে আহ, আমাদের কাজের পাশাপাশি করতে পারতেছি, যে সিস্টেমটা আমাদের ব্যাক এন্ড সাইডে অলওয়েজ রান করতেছে, সেই সিস্টেম অটোমেশন সিস্টেমটা। আপু, এই প্রশ্নটার উত্তরটা দিবেন, আমাদের বিজনেস সিস্টেম অটোমেশন সিস্টেমটা কিভাবে 24/7 কাজ করে থাকে আমাদের ব্যাক সাইডে। আর আপু, আপনার পরিচয়টা। থ্যাংক ইউ আপু। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু, আমাকে আপনার পেজে ইনভাইট করার জন্য। আই এম সো অনার্ড। সবাইকে আসসালামু আলাইকুম। আর হচ্ছে আম, আমি জিনাত আলম, ইউকেতে আছি গত 6 বছর ধরে আমার ফ্যামিলির সাথে। আলহামদুলিল্লাহ আমি এখন একজন ব্রিটিশ সিটিজেন। আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুক্রিয়া সেজন্য। আর আমি বিজনেসটা করছি আমার পার্ট টাইম জবের পাশাপাশি, এবং এই বিজনেস প্ল্যাটফর্মটা পেয়ে আসলে আমি অনেক হ্যাপি। আমি মোর দেন 1 ইয়ার এই বিজনেসটি করতেছি এবং খুব সাকসেসফুলি ভাবে আগাচ্ছি আলহামদুলিল্লাহ। সেজন্য আই এম সো হ্যাপি। আর এই তো আমার পরিচয়। আর খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আপু করেছেন যে অটোমেশন সিস্টেমটা আমাদের বিজনেসের। আসলে আমাদের পুরা সিস্টেমটাই কিন্তু এই অটোমেশন সিস্টেমের কারণে কিন্তু আমাদের এই পুরা বিজনেসটা এত সুন্দরভাবে আমরা ঘরে বসে করতে পারছি। এই যে আমরা বলি না যে ঘরে বসে করতে পারবেন, টাইম ফ্লেক্সিবিলিটি, এ কথাগুলো আমরা কেন বলি? কারণ ধরেন একটা অফলাইনের বিজনেস যদি আপনি করেন, আপনাকে ওই সকাল 8টার সময় উঠে আপনার শপ হোক, যেটাই হোক, রেস্টুরেন্ট, হোয়াট এভার ইট ইজ, অফলাইনের বিজনেসটা আপনাকে ওপেন করতে হচ্ছে, রাতে বন্ধ করে আবার বাসায় এসে আপনার কিন্তু বিজনেসটা তখন ওই টাইমটা সার্টেন টাইমের জন্য কিন্তু বিজনেসটা ক্লোজড, তাই না? যখন আপনি ঘুমাতে আসতেছেন বাসায়। বাট দেখেন আমাদের বিজনেসটা কিন্তু 24/7 এটা আমাদের এই অটোমেশন সিস্টেমের কারণে এটা অন থাকছে। আমি জবে যাচ্ছি, অন্য কেউ হয়তো বা বিজনেস করতেছে পার্ট টাইম পাশাপাশি বা ফুল টাইম। হ্যাঁ, যারাই যেখানেই কাজ করছেন না কেন, পাশাপাশি যারা এই বিজনেসটা করছেন তারা এই অটোমেশনের কারণে কিন্তু বিজনেসটা খুব ইজিলি, মাত্র দিনে 2-3 ঘন্টা সময় দিয়েই খুব ইজিলি এই বিজনেসটা রান করতে পারছেন।
তার আর আমরা একটা উদাহরণ সবসময় দিয়ে থাকি যে আমরা এই অটোমেশন সিস্টেমটা কিভাবে আমাদের এই বিজনেসে কাজ করে। ধরেন অনেকে কিন্তু আমাদেরকে বিজনেসে ইনকোয়ারি করেন প্রতিদিনই, অনেক মানুষ, হ্যাঁ? যেহেতু বিজনেসটা আমরা অনলাইনে করি, সোশ্যাল মিডিয়া ইউজ করি, তো সবাই বিজনেসটা সম্পর্কে যারা আগ্রহী, জানতে চান, ইনকোয়ারি করেন, তাদেরকে কিন্তু আমরা বলি যে আপনার নাম এবং ভ্যালিড আপনার ইমেল অ্যাড্রেস দেন। তখন আমরা সাইন আপ করিয়ে দিলে কিন্তু তারা 45 ডেজ পর্যন্ত একটা মানে ওয়েবিনার লিংক এবং অন্যান্য ইমেল পেতে থাকেন আর কি। তো আমরা কিন্তু পার্সোনালি কাউকেই এই ইমেলগুলো পাঠাচ্ছি না, আমাদের অটোমেশন সিস্টেমটা আমাদের হয়ে এই ইমেলগুলো পাঠাচ্ছেন তাদেরকে। এবং অনেকে বলে আপু আপনি ইমেল পাঠিয়েছেন, পেয়েছি, কিন্তু না, আমরা কিন্তু পাঠাচ্ছি না। আমাদের অটোমেশন সিস্টেমটা আমাদের ব্যাকে থেকে আমরা যাই করি না কেন, আমি কাজে থাকি, যেখানে থাকি, এই ইমেলগুলো কিন্তু যাচ্ছে এবং অন্যান্য যা যা সিস্টেম আছে এগুলো কিন্তু অটোমেটিক্যালি কাজ করছে আমাদের পেছনে। আমরা শুধু ২ টি পর্যায়ে কাজ করি, যে বলি অ্যাডভার্টাইজিং করছি এবং মেন্টরিং করছি, এবং বাকি যেই 80% কাজ, মোর দ্যান 80% কাজ বলবো আমি, সবই কিন্তু আমাদের এই অটোমেশন সিস্টেমের মাধ্যমেই হয়। তো যারা ইনকোয়ারি করেন, আর দেখেন যে আমরা যে বলি যে টাইম ফ্লেক্সিবিলিটি, এখন যদি আমরা প্রতিদিন এতগুলো মানুষকে ১৫ জন ২০ জন মানুষ যারা ইনকোয়ারি করেন প্রতিদিন আমাদেরকে, আমরা যদি সবাইকে এভাবে পার্সোনালি মেসেজ দিতে থাকি, ইমেল পাঠাতে থাকি, তাহলে আমাদের ফ্লেক্সিবিলিটিটা কোথায়? যেহেতু আমরা এই টাইম ফ্লেক্সিবিলিটির কারণে কিন্তু এই বিজনেসে আসছি, তাই না? আমরা কিন্তু সবাই সবার লাইফে, যেহেতু প্রবাস জীবনে আছি, অনেক বিজি, আমাদের কিন্তু এত সময় নাই যে একটা মানুষের পিছনে আমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিব। আর এটাই আমাদের বিজনেসের একটা মানে এত সুন্দর একটা দিক, যেটা কিনা আমরা অল্প একটু সময় ব্যয় করেই খুব সুন্দরভাবে এই অটোমেশনকে কাজে লাগিয়ে আমরা বিজনেসটা রান করতে পারছি এবং পাশাপাশি আমরা আর্ন করতে পারছি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, খুব সহজে বলার জন্য। আসলেই মানে এটার জন্য যে যে আমরা এখন লাইভে আসছি কিন্তু আমাদের বিজনেসটা কিন্তু চলতেছে। এটাই আমাদের বিজনেসের আসলে মানে মজাটাই এখানে, আর এটার সৌন্দর্যটাই এখানে। আমরা যেখানেই থাকি না কেন আমাদের বিজনেস কিন্তু আমাদের ব্যাক এন্ড সাইডে কাজ করতে, শুধু আমরা কি করি, আমাদের বিজনেস সিস্টেমটা যে কাজ করতেছে এটা শুধু একটু ফলো আপ করি, বা আমাদের যারা আমাদেরকে ইনকোয়ারি করতেছে তাদের কাছে আমাদের সিস্টেম বাই সিস্টেম সবকিছু যাচ্ছে কিনা একটু ফলো আপ করাটাই আমাদের কাজ। এটাই আমাদের এই যে আমরা যে বলি 20% কাজ এর ভিতরে, আর সব কাজই আমাদের সিস্টেম আমাদেরকে হেল্প করতেছে প্রতিনিয়ত। আর যে এটা ব্যবহার করে মনে করে যে না, এত অল্প সময়ের মধ্যে যদি কেউ কিছু এই অপরচুনিটিটা নিয়েও যদি কেউ কিছু করতে না চায় বা না করতে পারে, তাহলে আর তাকে নিয়ে আমাদের আর কিছুই বলার নাই, এটা যার যার পার্সোনাল। থ্যাংক ইউ আপু। আর এখন চলে যাব আমি আমাদের আরেকটা ভাইয়া, আর যেটা আমি এবং ভাইয়া ইটালি থেকেই। থ্যাংক ইউ ভাইয়া আজকে সানডেতে আপনাকে ডিস্টার্ব করার জন্য। জাকির হোসেন প্রধান ভাইয়া। ভাইয়া আপনার পরিচয়টা আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি ছোট করে দেবেন, এবং আপনার কোশ্চেনটাও আমি অ্যাড করে দিচ্ছি। কোশ্চেনটাও খুব কমন একটা কোশ্চেন, যেটা আমরা সবাই পাই, তারপরেও আমাদের অডিয়েন্সদের যখন প্রশ্ন অবশ্যই আমাদের উত্তর দিতে হবে এটাই। প্রশ্নটা হলো বিজনেসটা কারা করতে পারবে এবং কোনো অভিজ্ঞতা বা দক্ষতার প্রয়োজন আছে কিনা, আমাদের এই বিজনেসটা কি আসলেই হালাল লেজিট? এই প্রশ্নের উত্তরটা ভাইয়া। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, আপনাকে এবং এই আমার এখানে যারা বিজনেসে পার্টনাররা আছেন সবাইকে এবং আপনার সকল অডিয়েন্সকে। কারণ হচ্ছে তারপর আপনাকে আবার এই থ্যাংক ইউ দিই আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিচ্ছি। আমি হচ্ছে জাকির হোসেন প্রধান। আমি ইটালিতে বসবাস করি, ইটালির মনফাল্গুন শহরে। আমি একজন ফুল টাইম জব হোল্ডার। এই তো আমার এর পাশাপাশি আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। তো যে কোশ্চেনটা আপনি আমাকে করেছেন, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের খুবই খুবই কঠিন এবং একসাথে আমাকে ৩টা কোশ্চেন দিয়েছেন। ৩টা কোশ্চেনের আনসার আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিজনেসটা কারা করতে পারবে? প্রথমত এটাকে আমি একটু ভাগ করে নিলাম। ফার্স্টে হচ্ছে আপনার 18+ যে কান্ট্রি থেকে বিজনেসটি করতে চায় ওই কান্ট্রির লিগ্যাল ডকুমেন্ট, আপনার উদ্যোক্তার মাইন্ডসেট যাদের আছে, মানে আমি একটা কিছু করতে চাচ্ছি জবের পাশাপাশি আমার লাইফটাকে আর একটু সচ্ছল করার জন্য, ওই মানসিকতাটা, ওই মাইন্ডসেটটা যাদের আছে, যে কেউ এই বিজনেসটি করতে পারবে। আপনার পজিটিভ মাইন্ডসেটটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন,
যে কেউ যদি কোনো কিছু শুরু করতে চায়, ওই জিনিসটার প্রতি তার যতটুকু বেশি ভালোবাসা থাকবে, সে তত দ্রুত গতিতে সাকসেসফুল হবে। ভালোবাসা না দিয়ে দেখেন আমরা কিন্তু মোবাইল চালাচ্ছি, এখানে কিন্তু এটার জন্য আমাদেরকে সময় আলাদাভাবে বের করতে হচ্ছে না, অটোমেটিকলি বের হয়ে যাচ্ছে। এরকম আরো অনেক উদাহরণ দিতে পারি। তবে সর্বপ্রথম আপনার উদ্যোক্তার যে মাইন্ডসেটটা, পজিটিভ মাইন্ডসেটটা, শিখার যে মাইন্ডসেটটা, এটা থাকলে যে কেউ পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে এই বিজনেসটি খুব সহজ ওয়েতে করতে পারবে। আমাদের বিজনেসের সম্পূর্ণ সিস্টেম রাখা আছে। তো আমি সেকেন্ড পার্টে যাচ্ছি, কোনো অভিজ্ঞতা বা দক্ষতার প্রয়োজন আছে কিনা। ফার্স্টে হচ্ছে আপনি কোনো, আমার জানা মতে কোনো প্ল্যাটফর্ম বা কোনো বিজনেসে এরকম সিস্টেম পাবেন না যেখানে কিনা শুধু আপনার জন্য, শুরুতে না, শুধু আপনার জন্য লাইফ টাইম একজন দক্ষ কোচ এবং একজন অভিজ্ঞ মেন্টর আপনাকে সাপোর্ট করবে এখান থেকে। অন্য যে কোনো প্ল্যাটফর্মে বা অন্য যে কোনো বিজনেস বা যেটাই করতে চান না কেন, তাদের জন্য আমি নিজে একজন আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি অনেকগুলো প্ল্যাটফর্মে ট্রাই করেছিলাম এই বিজনেসে আসার আগে, যেমন আমাজন, আরো অনেকগুলো। প্রত্যেকটার মধ্যে একটি টাইম দিতে হবে আপনাকে অনেক প্রচুর, তারপর আপনাকে অনেকগুলো কোর্স করতে হবে, সার্টিফিকেট লাগবে এরকম। তো আমাদের বিজনেসটি আপনার পূর্বের কোনো দক্ষতা বা অভিজ্ঞতা বা আপনার কোনো সার্টিফিকেট কোনো কিছুরই প্রয়োজন নেই। যদি কিনা আমি এর আগে যেটা বললাম যে আপনার পজিটিভ উদ্যোক্তার মাইন্ডসেটটা থাকে, তাহলে আপনাকে একজন দক্ষ কোচ এবং অভিজ্ঞ মেন্টর সবসময় লাইফ টাইম আপনাকে সাপোর্ট করবে। তার পাশাপাশি আপনি এখান থেকে পাবেন আমাদের 2,40,000 প্লাস পিপল, যে বিশাল একটি কমিউনিটি আছে। যখন খুশি তখনই তাদের কাছ থেকে আপনি সাপোর্টটা পাবেন। আমাদের বিজনেসটা এখান থেকে আপনি এরকম না যে আপনাকে কিছু শিখে তারপর জয়েন হতে হবে। আপনি বিজনেসটিও করবেন, আর্নও করবেন, শিখবেন, আর্ন করবেন, শিখবেন। তবে আপনার শেখার যে মাইন্ডসেটটা, এটা আপনার থাকতে হবে, শেখার আগ্রহটা থাকতে হবে। তাহলে আপনার এখানে কোনো অভিজ্ঞতা বা আপনার কোনো দক্ষতার প্রয়োজন নেই। বেসিক নলেজ থাকলে যে কেউ আমাদের এই বিজনেসটি করতে পারবে। তারপর আমি আসছি যে আমাদের এই বিজনেসটিকে রিগাল এবং হালাল কিনা। প্রথমত হচ্ছে আমরা যেহেতু প্রবাসী, প্রত্যেকটা প্রবাসী মোটামুটি সবার ধারণা আছে, এবং আমরা যারা আছি এখানে সবাই কিন্তু ইউরোপ ইউনিয়নের ভিতরে, এবং আমাদের ফেস দেখছেন এখানে সবাই, আমাদের ওয়েবসাইট দেখছেন, নাম্বার মানে এ টু জেড সব আছে। ইউরোপ ইউনিয়নের ভিতরে যদি একজন মানুষের শুধু নাম্বারটা হয়, তাহলে তার ডিটেলস বের করতে আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। প্রথমত হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে আমরা প্রত্যেকেরই কিন্তু, যারা ডকুমেন্ট আছে তারা কিন্তু জানি এই দেশে ফার্স্টে ডকুমেন্ট গুলি আপনার যখন হয় তখন কতটুকু এখানে কষ্ট করতে হয়। তো আমরা কেউ চাইবো না যে আমরা এমন একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হই যে প্রতিষ্ঠানের কারণে আমার ডকুমেন্টের উপর চাপ আসতে পারে ভবিষ্যতে। তো আমরা কিন্তু সবসময় ওই বিষয়গুলি চোখ কান খোলা রেখে তারপর এটাকে নিজেরা সবাই, প্রত্যেকে আমরা যারা আছি প্রত্যেকে এটাকে নিজস্বভাবে রিসার্চ করার পর এখানে আসছি। আমি যেহেতু ইতালি থেকে বিজনেসটি করছি, তো আমি কিন্তু আমার মতন করে রিসার্চ করে নিয়েছি। ফার্স্ট, এটা ইটালির গভর্নমেন্ট অনুমোদিত কিনা, ইটালির গভর্নমেন্ট কি সঠিক মতো ট্যাক্স পাচ্ছে কিনা, তো এখানে এই বিজনেসটি করলে আমার কোনো সমস্যা হবে কিনা। তো এই জিনিসগুলি হালাল মানে রিগ্যালিটি যদি আপনি পেয়ে যান, তাহলে এখানে আপনার সন্দেহের কোনো অবকাশ থাকার কথা না। আর যারা অ্যাকচুয়ালি মন থেকে চাচ্ছে বা অনুসন্ধানে আছে, আমাকে দেখেন অনেকেই নক দেয়, তবে সবাই যে কিন্তু বিজনেসে জয়েন করতে পারে না। যারা অ্যাকচুয়ালি চাচ্ছে যে আমি জবের পাশাপাশি একটা কিছু করতে চাচ্ছি, কারণ একটা সময় গেলে আমি জবটাও করতে পারবো না, বা জবটা যত হাই লেভেলের বা হাই স্যালারির হোক, এই ওয়ার্ডটা আমি অনেক জায়গায় ইউজ করি, এটা কিন্তু পরের অধীনে, মানে আপনার লাইফটা আরেকজনে কন্ট্রোল করে। যারা বিজনেস করে বা যারা একটা কিছু করতে চায়, তারা কিন্তু চাচ্ছে যে আমি আমার ব্যক্তির স্বাধীনতা অনুসন্ধানে আছি, যে আমার ব্যক্তির স্বাধীনতাকে আমি এটাকে নিজস্ব করে নিই। তারাই কিন্তু সরাসরি এত কোশ্চেনও করবে না, শুধু তারা দেখবে এটা লিগ্যাল কিনা, গভর্নমেন্ট অনুমোদিত। আর আমাদের বিজনেসটা হচ্ছে ইউরোপিয়ানের ভিতরে থেকে আপনার হালাল যে ইনকামটা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা সহজেই আপনার খুঁজে পাওয়াটা খুবই কঠিন, যে কোনো ক্ষেত্রেই যান না কেন আপনি।
তো ওই বিষয়টা আমি জানতে যাইতে চাইতেছি না। আমাদের বিজনেসটি 100% লিগ্যাল, 100% হালাল। ওয়ার্ল্ডের 26টি কান্ট্রিতে 44টি ফিজিক্যালি ব্রাঞ্চ আছে, যেটা কিনা আমাদের ইতালিতেও 2টি ব্রাঞ্চ আছে, একটি হচ্ছে মিলানোতে আর একটা হচ্ছে রোম শহরে। তো আমাদের এই বিজনেসটি 100% লিগ্যাল, 100% হালাল। তো যারাই এই বিজনেসটি একটা কিছু করতে চাচ্ছে, আমাদের বিজনেসটি কেন বেছে নিবে? আমাদের বিজনেসে আপনার অন্য কোনো প্ল্যাটফর্মে আপনাকে বলবে না যে আপনি আগে দেখেন আমাদের যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা আপনি দেখেন, আপনি বুঝেন, তারপর ডিসিশন নেওয়ার জন্য সম্পূর্ণ আপনার উপর দিয়ে দিবে যে আপনি যদি মনে করেন যে এটা রিগেল বা হালাল বা আপনি যেটা অনুসন্ধান আছেন এটাই সেটা, then আপনি ডিসিশন নেবেন এই বিজনেসটি করবেন কিনা। অন্য কোনো প্ল্যাটফর্মে বা সেকেন্ড স্টেপে, যেটা আপু বললো যে সেকেন্ড স্টেপে আপনাকে $149 পে করতে হবে, এটাও আপনি রিটার্ন নিয়ে নিতে পারবেন। ওই যে দিকগুলো আছে অন্য কোনো প্ল্যাটফর্মে বা অন্য কোনো বিজনেস বা অন্য কোনো সিস্টেমে আছে কিনা আমার জানা নেই। আমাদের বিজনেস আছে, আপনাকে আগে দেখাবে, মানে প্রত্যেকটা স্টেপ আপনি যেভাবে আপনি বিলিভ মনে করবেন ওইভাবে আপনি এটাকে নিয়ে রিসার্চ করতে পারেন। আপনার যেভাবে বিলিভ হবে, এক একজনের কাছে এক একভাবে বিলিভ হয়। তো আমি যখন বিজনেসটা শুরু করি তখন এমন ভাবে আমি রিসার্চ করি যেভাবে রিসার্চ করলে আমি নিজে বিলিভ হব। তো আপনি আপনার নিজের মতন যেভাবে বিলিভ মনে করবেন ওইভাবে রিসার্চ করার পর দেন আপনি একটা ডিসিশন নিতে পারেন। আমাদের বিজনেসটি সবসময় আমরা বলে থাকি যে আমাদের বিজনেসটি 100% রিয়েল, 100% হালাল, এবং যে কেউ 18+ হলে এই বিজনেসটি করতে পারবে। আশা করি আমার এই আপুর কোশ্চেনের আনসারটা আমি দিতে পারছি। তবে এখানে আমার আরো বিজনেস ওনারটা আছেন, আপু এবং ভাইয়ারা, যদি আপনারা কিছু অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দর করে বলছেন। আর এখানে বলার আমার মনে হয় কিছুই নাই, একদম ভেঙে ভেঙে অনেক সহজ করে খুব সুন্দর করে বলছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার প্রশ্নের উত্তরটা এভাবে দেওয়ার জন্য। এখন আমি সরাসরি চলে যাব আমাদের সুইডেন থেকে আহ, এলাহি ভাইয়া। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আপনাকে রবিবারে মানে ডিস্টার্ব করার জন্য, তার জন্য সরি। আপনি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার ছোট্ট করে পরিচয়টা দেবেন। আর আমি জানি আপনি একটা ভালো জব করেন, তারপরও কেন একটা ভালো জব থাকার পরও আমাদের এম, একটা প্ল্যান বি থাকা প্রয়োজন, বা এটা একটু ভাইয়া খুব সহজ করে যদি আপনি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেন। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার লাইভে আমাকে ইনভাইট করার জন্য। প্রথমে আমার পরিচয়টা দিই, আমি মোহাম্মদ ইলাহি, আমি সুইডেনে আছি, সুইডেনের মালমোতে থাকি। আর এখানে আমি নার্স হিসেবে কাজ করতেছি, ফুল টাইম জব। আর এর পাশাপাশি আমার একটা পার্ট টাইম জবও আছে, যেখানে আমি পাবলিক ট্রান্সপোর্টে জব করি অ্যাজ এ বাস ড্রাইভার হিসেবে। আর এখন আরেকটা বড় যে পরিচয়, সেটা হলো আমি একজন ডিজিটাল বিজনেস ওনার। আমি একটা বিজনেস ওন করি আজকে, আমি একটা বিজনেসের মালিক। এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আপু যে কোশ্চেনটা করছেন যে প্ল্যান বি কেন থাকা প্রয়োজন আমাদের জীবনে, সেটা আমি বলবো যে আসলে একটা প্ল্যান বি থাকলে জীবনটা সহজ হয়ে যায়, জীবনে স্বাধীনতা চলে আসে। এটা আমি আমার নিজের লাইফ দিয়ে ফিল করতেছি। কারণ আমি যখন মেডিকেল সেক্টরে জবটা শুরু করছি, আমার তখন সুইডিশ পাসপোর্ট ছিল, সুইডিশ সিটিজেন। তো তখন আমি দেখছি বিদেশে আপনার স্কিল ডেভেলপমেন্ট করা মানে সহজ, ফ্রি, পড়াশোনা ফ্রি এখানে। তো আমার যেটা চিন্তা করতে থাকি, ঠিক আছে, এখন আমার কাজ হলো, যেহেতু আমার একটা স্কিল আছে, আমি আমার সময়টা বের করে আমি আরো কিছু স্কিল ডেভেলপ করব, যাতে আমার পরবর্তী জীবনটা সুন্দর হয়, খুব ইজি হয়। তো তখন আমি কি করছি, তখন আমি আরো এই যে আমি এখন আমার ড্রাইভিং লাইসেন্স ছিল, তারপর আমি হায়ার একটা ড্রাইভিং লাইসেন্স নিছি, ঠিক আছে। তারপরে আমার আমি প্লাম্বিং এর জন্য আমার একটা ইন্টারেস্ট ছিল, সেখানেও আমি একটা সার্টিফিকেট নিছি। তারপরে আমার ধরেন যে একটা, যদি আমি যে আসছে কোম্পানি, আমি একটা বিজনেস, এই বিজনেসের জন্য যে আমার অ্যাকাউন্টেন্ট দরকার, সেটার উপরেও কিন্তু আমি স্কিল ডেভেলপমেন্ট করে রাখছি। তো যার কারণে কিন্তু আমার জীবনটা আজকে কিন্তু খুবই সহজ। আজকে দেখেন জিনিসপত্রের দাম কত বেশি, লাইফটা কত এক্সপেন্সিভ, ঠিক আছে। তো আমি যদি ওই প্রথম দিকে যখন আমি একটা প্রফেশনে জব করতেছিলাম, আমি যদি ওইখানে আমার কমফোর্ট জোনে থাকতাম না, আজকে আমি ভালো আছি। এটা আমি 2014-15 সালের কথা বলতেছি। তখন যে আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আমি এখন ভালো আছি, আমি আমার কমফোর্ট জোনের ভিতরে আছি, আমার জীবনে আর কিছু করা লাগবে না।
তাহলে কিন্তু আজকে যে আমি যে সিচুয়েশনটা আছে আমরা সবাই বুঝতেছি, এত এক্সপেন্সিভ লাইফ বিদেশে। এখন কিন্তু আমার কিন্তু খুব কষ্ট হইতো। কিন্তু দেখেন আমার, যেহেতু আমি ওই সময় চিন্তা করছিলাম দেখে, আমি কিছু স্কিল ডেভেলপমেন্ট করে রাখছিলাম দেখে কিন্তু আজকে আমার জীবনটা কিন্তু খুবই সহজ। আমি বিজনেসে যখন আসছি এই ডিসিশনটা নিতেও আমার কাছে সুবিধা হয়েছে, মানে খুব সহজ হয়েছে, যেহেতু আমার ইনকাম আছে আজকে, যদিও লাইফটা খুব এক্সপেন্সিভ। তো এই জন্যই আপু আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের মানে উচিত যে এইভাবে একটু চিন্তা করা, মানে আজকে যদি আমি একটু কষ্ট করি, ঠিক আছে, আমার আগামীর দিনটা সুন্দর হবে। তো যখন আমি আমাদের বিজনেসটা দেখছি, ঠিক আছে, সেটা এটা বলি যে কারণ যেটা আমি দেখছি প্রথমে এখানে, সেটা হলো যে কি এখানে আমাদের একটা ট্রেনিং সেট আছে। তো প্রথমে আমার মাথায় আসছে যে আমি এখান থেকে আরেকটা স্কিল আমি ডেভেলপ করতে পারবো আমার জীবনে। যেহেতু আমার এই আমি যেগুলো আমি করছি, ঠিক আছে, তারপরে আমি এখান থেকে আমি আরেকটা সাইড ডেভেলপ করতে পারবো আমার জীবনে। তো তখনই কিন্তু আমি মানে আমি দেখছি আমাদের অটোমেশন সিস্টেম আছে, আমাদের কমিউনিটি আছে, কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগছে আমাদের ট্রেনিং সাইড। এখান থেকে আমি একটা অনলাইনে বিজনেস কিভাবে রান করতে হয়, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি, যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলোতে আমরা মার্কেটিং করতেছি, যেখানে আজকে সবাই একটা 2 বছরের বাচ্চা আজকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে। তো এইগুলো আমি আজকে আমার বিজনেস থেকে শিখতে পারতেছি। তো আপু আমি মনে হয় মানে বলতে পারছি, বুঝাইতে পারছি, আপনি যে কোশ্চেনটা আমাকে করছেন, আসলে জীবনটা সহজ হয়ে যায়, জীবনের স্বাধীনতা চলে আসে। থ্যাংক ইউ আপু। এখানে যদি আমাকে একটু অনুমতি দেন, আমি এলাই ভাইয়ের সাথে অ্যাড করতে পারি। অবশ্যই জি ভাই। ভাইয়া। প্রথমত হচ্ছে আমি যে জবটা করছি, প্ল্যান বি কেন থাকতে হবে একজন মানুষের? প্রথমত হচ্ছে আমি যে জবটি করছি জবটার কোনো নিশ্চয়তা নেই। একটা নিশ্চয়তার জন্য আমাকে একাধিক আয়ের পথ বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের জন্য, সেটা হোক অফলাইন, সেটা হোক অনলাইন। তো এটা নিশ্চয়তা করার জন্য একজন মানুষের যখন জবটি চলে যায় বা অনেক কিছু হতে পারে, তখন কিন্তু এরকম আমার লাইফে 2 বার ঘটেছে, আমার জব চলে গিয়েছিল। তো আমি এটা মোটামুটি খুব ভালোভাবে বুঝি যে প্রত্যেকটা মানুষের প্ল্যান বি থাকা কেন গুরুত্বপূর্ণ বা কি কারণে জরুরি। জব চলে যাওয়ার পর ওই সময়টা বুঝতে পারে, যদি তখন আমার একটি প্ল্যান বি থাকতো, তখন কিন্তু আমাকে এত পেরেশানি হতো না বা এত একটা চাপ নিতে হতো না। তো সবাই কিন্তু আমরা বাংলাদেশি কমিউনিটি যারা প্রবাসে আছি, প্রত্যেকের কিছু না, হ্যাঁ, কম বেশ হতে পারে, যেহেতু আমিও প্রবাসী, প্রত্যেকেরই মানে ওই যে সিচুয়েশনটা আমি ফিল করতে পারি যে জবটা চলে যাওয়ার পর একজন মানুষের কিরকম হয় যদি প্ল্যান বি না থাকে। তো প্রত্যেকেরই আমি সবসময় সাজেস্ট করব, আপনারা যে আমাদের বিজনেসটা করতে হবে এটাও তেমন বাধা নেই, তবে প্রত্যেকটা মানুষের প্ল্যান বি থাকা খুবই গুরুত্বপূর্ণ। এখন 2025 নাসার গবেষণা অনুযায়ী 2030-এর ভিতরে আপনার 33% লোকের জব অটোমেটিকলি চলে যাবে। তো সামনে অদূর 10 বছর বলেন, হ্যাঁ 10 বছর বলতে পারেন, সামনে যদি আপনার অনলাইন ভিত্তিক আমাদের কারো কোনো ইনকামের সোর্স না থাকে, তাহলে তার জীবনযাপন অনেক কঠিন হয়ে যাবে, অনেক। থ্যাংক ইউ। জাকির ভাই, আমি একটা কথা বলি এখানে, মজার একটা কথা বলি। আমি যেহেতু 2টা জব করি, আমার তো 2 জন বস, ঠিক আছে, হ্যাঁ, তারা কোনো সময় আমাকে মানে কোনো কথাও বলে না, কারণ জানে যে এর স্কিল আছে, হ্যাঁ, কিছু বলে সাথে সাথে জব ছেড়ে চলে যাবে। মানে ওই যে আপনার মধ্যে এখন কনফিডেন্সটা আছে, কারণ আমার প্ল্যান বি আছে। প্ল্যান বি আছে, এক্স্যাক্টলি। রাইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এলাই ভাইয়া আর জাকির ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো তুলে ধরছেন, আমিও ভাইয়ার সাথে জাকির ভাইয়া যে কথাটা বলছিল আমি ওটা বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ ভাইয়া আপনি বলার জন্য। এই জন্যই আসলে, কারণ আমাদের বর্তমান যে সিচুয়েশন ওগুলোর উপরে কিন্তু আমরা যেটুকু আমাদের করোনা আমাদেরকে শিখাই গেছে, একটা কিছুর উপরে আসলে কাউকে না, একদম কাউকে আমি মনে করি যে একটা পার্সনও একটা ইনকাম সোর্সের উপর ডিপেন্ড থাকা কোনোভাবে লাইফে সিকিউর আসে না। আমাদের ফিউচারটাকে সিকিউর করার জন্য আমাদের বিপদের সময়টাকে যেন আমরা, কারণ আমরা সবাই বিদেশে, আমাদের কিন্তু দেশে এখানেও ফ্যামিলি আছে, দেশে আছে। আমরা যারা বাংলাদেশি বা আমরা যারা এশিয়ান, আমাদের কিন্তু একের অধিক একটা ফ্যামিলি থাকে, নিজের এবং নিজের মা বাবা। তো এগুলাকে ওনারা কিন্তু আমাদের উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট। আমরা কিন্তু মাস শেষে বা
প্রতি মাসে একটা না একটা কিছু আমরা দেশে সেন্ড করি। তো এগুলা কিসের উপরে? আমরা কিন্তু প্রত্যেকটা রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমাদের নিজেদের লাইফের জন্য, আমাদের ফ্যামিলির আদার্স পার্সনের লাইফের সিকিউরিটির জন্য আমাদেরকে প্ল্যান বি থাকা উচিত। শুধু আমাদের জন্য আমি মনে করি যে আমাদের যে করোনাটা আমাদেরকে শিখাই গেছে, লাইফে একটা কিছুর উপরে থাকাটা কারোর জন্যই ভালো না। কারণ যে কোনো সময় আমার জন্য একটা বিপদ আমার সামনে আসতে পারে, তাহলে আমি কি করব? কে আমাকে সেভ করবে? আমার প্ল্যান বিটা আমাকে সেভ করবে। আমার প্ল্যান বিটা আমাকে বলবে যে তুমি একা না, তোমার সাথে আমি আছি। এই জন্য আমাদের প্রত্যেকেরই, সেটা হোক অফলাইনে, সেটা আমাদের বিজনেস, ভাইয়া যে বললো জাকির ভাই আমাদের বিজনেসই করতে হবে, কোনো মানে এটা এমন না যে ইম্পর্টেন্ট। আপনি অন্য অনলাইনে প্রচুর প্রচুর ভালো ভালো প্ল্যাটফর্ম আছে। আমরা এটা করতেছি বিধে, আমরা এটা জানি বিধে আমাদের কাছে আমাদের প্ল্যাটফর্মটা বেস্ট। আমাদের থেকেও বেস্ট প্ল্যাটফর্ম আছে, সেটা আপনাকে অবশ্যই খুঁজে নিতে হবে। তো এই জন্য সবার জন্যই প্ল্যান বিটা অনেক অনেক ইম্পর্টেন্ট, যেটা লাইফকে সিকিউর করে। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম আপু। আমাদের প্রশ্ন প্রায় মোটামুটি শেষ, কিন্তু একটা প্রশ্ন আমাদের মেয়েদের জন্য আমি আছে, যেখানে আমি, সামি আপু, তারপরে বিনতে এই জিনাত আপু, আমরা ভাইয়ারা তো সবসময় জব করবে, এটা ন্যাচারাল, কিন্তু আমাদের মেয়েদের উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন করব। প্রশ্নটা আসলে এখানে সামি আপু অ্যাড করতে পারে, জিনাত আপু তো বলবেই, আর আমি যদি পারি বলবো। প্রশ্নটা হলো আমাদের নারীদের জন্য। প্রশ্নটা, একজন নারীকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা কতটা জরুরি বর্তমান প্রেক্ষাপটে? জিনাত আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। এটা এক্সট্রা কোয়েশ্চেন হলেও এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ইম্পর্টেন্ট আসলে আপু। হ্যাঁ, অবশ্যই। আমরা ভাইয়েরা জব আমরা যারা করবে, ভাইয়েরা সবসময় ব্যস্ত থাকবে, এটাই ন্যাচারাল, অবশ্যই জন্মগতভাবে হয়ে কিন্তু আসছে। ন্যাচারাল ওয়েতে জন্ম থেকেই তাদের মাইন্ড সেট আপ করা যায়, আই হ্যাভ টু ডু সামথিং ইন মাই লাইফ। সেটাই। বাট আমাদের ব্যাপারটা ডিফারেন্ট, যেহেতু আমরা একজন মা, একজন ওয়াইফ, তাই না? আমাদের দায়িত্বগুলো আবার ডিফারেন্ট। তো প্রথমেই বলবো যে নারীদেরকে কেন সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত, কারণ প্রত্যেকটা নারী তার নিজস্ব পছন্দ, নিজস্ব সিদ্ধান্ত নেয়ার যে ক্ষমতা তার ভিতরে, হ্যাঁ, নিজের যেই এই সেলফ ডিপেন্ডেন্ট হলে তার যে আত্মনির্ভরশীলতা, আত্মবিশ্বাস, তারপরে এই যে সে তার নিজের যে ব্যক্তিগত যে বিকাশ, এইটাকে উৎসাহিত করাটাও মানে করা, এই সবকিছু কিন্তু সে যদি সেলফ ডিপেন্ডেন্ট হয়, এই সবকিছুই কিন্তু প্রস্ফুটিত হবে তার ভিতর থেকে, যে আমি একজন আত্মনির্ভরশীল নারী, আমি তার আত্মবিশ্বাসটা অন্য রকম ভাবেই বাড়বে। এবং এই আত্মবিশ্বাসের কারণে কিন্তু সে তার জীবনে সে তার লক্ষ্য, স্বপ্ন, তার আকাঙ্ক্ষা সবকিছু কিন্তু সে এখন অন্যভাবে চিন্তা করতে পারবে। আমরা নিজেরাই এখন একজন ডিজিটাল প্ল্যাটফর্মে সবাই বিজনেস ওনার, মেন্টর, অনেকে আছি কোচ, তাই না? আমরা এই বিজনেসগুলা মানে বিজনেসটা করে আমরা নিজেরাই কিন্তু আমাদের ভিতরে যেই সুপ্ত যেই ব্যাপারগুলো ছিল সেগুলো কিন্তু এখন বের হয়ে আসতেছে, তাই না? আমরা এখন অনেকটাই কিন্তু নিজেদের স্বপ্ন দেখতে, তারপরে আমরা কিভাবে সামনে আগাবো, কিভাবে বিকশিত হব, কিভাবে আমাদের আরো বেশি জীবনটাকে সুন্দর করবো, সেই স্বপ্নটা আমরা কিন্তু এখন চিন্তা করতে পারি। স্বপ্ন সবারই থাকে আপু, কিন্তু আমরা কিন্তু যখন এই প্রবাসে আসছি, দেখা গেছে যারা ম্যারিড, আবার যাদের ছোট ছোট বাচ্চারা আছে, আমরা কিন্তু চিন্তা করছি যে হ্যাঁ আমাদের কিছু করতে হবে, কিন্তু কি করব? এই বাচ্চাদেরকে রেখে বাইরে যেয়ে কি করব, কিভাবে সম্ভব? টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি মানে ডিফিকাল্ট, কারণ হাজবেন্ড তো বাইরে থাকেনি, উনি তো কাজ করেনি, তাই না? তো যখন এই অনলাইনের প্ল্যাটফর্মটা খুঁজে পেয়েছি, তখন কিন্তু মনে হয়েছে যে না, এমন একটা প্ল্যাটফর্ম যেটা ঘরে বসে আমি আমার জীবন থেকে অল্প একটু সময় বের করে হলেও কিন্তু করতে পারবো। তো এই যে আমাদের নারীদের যেই স্বয়ংসম্পূর্ণতা হওয়ার যে একটা আহ, মানে যেই পথটা, সেটা কিন্তু এই আমাদের ডিজিটাল বিজনেস করে কিন্তু আমরা সেই পথটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি। এবং আমি মনে করি যে অ্যাজ এ ওয়াইফ আমাদের কিন্তু বাচ্চাদের দেখাশোনা করাই কিন্তু শুধু দায়িত্ব না। আমার হাজবেন্ডটা দেখা যাচ্ছে যদি 2টা জব করে, হ্যাঁ, তো আমি কিন্তু আমার কিন্তু মনের মধ্যে সেই কষ্টটা থেকেই যায় যে আমি তো তাকে পাশে থেকে একটু হেল্প করতে পারলাম না। আমি আমি কিন্তু চাচ্ছি, কিন্তু আমি কিন্তু পারতেছি না। হ্যাঁ, তো এই প্ল্যাটফর্মটা এমন একটা সুন্দর প্ল্যাটফর্ম যে হাজবেন্ডের পাশে থেকে তাকে মেন্টাল সাপোর্টটা
হ্যাঁ, দেয়ার যেই পথটা, এটা কিন্তু অদ্ভুত একটা সুন্দর একটা পথ। যারা মায়েরা আছেন ঘরে বসে কিছু করতে চান, তাদের জন্য বলবো মানে এটা একটা খুব যাচাই বাছাই করে বিজনেসটা আপনারা দেখেন যদি করতে চান। আর মানে এটা শুধু মানে আপনার শুধু এইটা না, আপনার সম্পর্কের ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফের যে সম্পর্কটা, এই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক মূল্যায়ন তৈরি করবে। আপনার হাজবেন্ড কিন্তু আপনার সামনেও যদি না বলে, আড়ালে কিন্তু বলবে যে আমি প্রাউড আমার ওয়াইফের জন্য, যে শি ইজ ট্রাইং টু ডু সামথিং। থ্যাংক ইউ আপু। আর পাশাপাশি আপনার হাজবেন্ড আপনাকে, আপনি অদ্ভুতভাবে ফিল করবেন, সে আপনাকে সম্মান করবে অন্যরকম। সেই ফিলটা শুধু আপনি অ্যাজ এ নারী আপনি ফিল করতে পারবেন, যে আপনার জায়গাটা কিন্তু আগের চেয়ে অনেক উপরের একটা স্থানে আপনি চলে গেছেন। তো আমি বলবো যে আমাদের আসলে মেয়ে হিসেবে প্রথমে আমরা একজন মেয়ে, বাবা মা যেহেতু আছেন, তারপরে আমরা ওয়াইফ, এবং তারপরে আমরা মা। এই ৩টি স্টেজে আমরা নারীরা আছি। তো আমাদের শুধু দায়িত্ব আমাদের ফ্যামিলির পাশে থাকা না, আমাদের বাবা মা যারা ব্যাক হোমে আছেন, যারা বৃদ্ধ হয়ে গেছেন বা সাথে আছেন, যেটাই হোক, তাদেরকে সাপোর্ট দেওয়াও কিন্তু অ্যাজ এ মেয়ে আমাদের দায়িত্ব, তাই না? তো আমরা এই বিজনেসটি করে যে আত্মনির্ভরশীলতার যে পথ খুঁজে পেয়েছি, সেটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের বাবা মাকেও সাপোর্ট করতে পারছি। তো সেটাও আমাদের জীবনের অনেক বড় একটা পাওয়া আমি বলবো। এবং এই তো। একটা আনন্দের বিষয় প্রচুর। হ্যাঁ, অবশ্যই। বিনতি আপু কিছু অবশ্যই। অ্যাড করেন? না আপু, আমিও এটাই আসলে অ্যাড করতে চাইছিলাম, যেটা আপনি ইতিমধ্যে বললেনই, যে আসলে এটা সত্যি। আমরা আমাদের সংসার, আমরা তো আসলে যখন কিছু করতে পারতেছিলাম না, স্বাভাবিক কিছু, যেহেতু বাচ্চাগুলো ছোট আমাদের বিদেশ জীবনে। আমার নিজের কথাও যদি আমি বলি, আমি যখন বাহিরে আসি, আমার সব সময়, আমি যেহেতু ফ্যাশন ডিজাইনিং এর উপরে পড়ালেখা করছি, তো আমার সবসময় ইচ্ছা ছিল নিজে কিছু করব। তো আমার সেখান থেকে আসলে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি দেশে থাকলে অবশ্যই 100% কিছু একটা করে ফেলতাম নিজের ইচ্ছায়, অবশ্যই আপু। যেটা আমার হাজবেন্ড সবসময় বলে। কিন্তু এখানে আসলে অনেক কিছু সিচুয়েশন হয় না। তারপরও আমার চিন্তা ছিল যে কিছু একটা করব। তো আমার ফার্স্ট বেবিটা যখন 40 দিন, সেদিন থেকে আমার বিজনেসটা স্টার্ট করা। ওইটা একটা ছোট ঘর থেকে। সবাই আমার অনেক ক্রিয়েটিভিটি দেখতো আর বলতো যে আমি কেন কিছু করি না। আমার বাসায় আসলে আমার কোনো ছোট ছোট আমার অনেক কাজ দেখলে বলতো, তখন আমি আসলে চিন্তা করি যে আমার এই বিজনেসটা করব। তো সেখান থেকে শুরু করি। আজকে আসলে বলবো যে নারীরা অবশ্যই, আপু যেটা বললো যে নিজের পায়ে দাঁড়ানোটা অনেক জরুরি, কিন্তু সেটার জন্য একটা মাইন্ডসেটও আপনার প্রয়োজন। আপনার উদ্যোগ নেওয়ার যে একটা শক্তি সামর্থ্য, এটা সব নারীদের থাকে না। অনেকেই ভয় পায়, অনেকে চিন্তা করে আমি কি পারবো কিনা। হ্যাঁ, আপনি আপনি কেন পারবেন না? আমার কাছে যেটা মনে হয় যে আপনি তো নিজেকে কখনো এই সুযোগটাই করে দেননি, অনেকে কিন্তু করেই দেয়নি এই হুম, হুম। সুযোগটা, যে পারবো কিনা। সো সেখান থেকে বলবো অবশ্যই যারা কিছু করতে যাচ্ছেন, অবশ্যই এখনকার, বিশেষ করে এখনকার যে দিন বা সময়, আমরা এমন না যে আমাদের বাইরে যেয়ে কিছু করতে হবে, আমরা যদি ঘর থেকেও কিছু একটা করতে পারি, আমরা, এটাও আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া। অবশ্যই আমরা স্বামীর সংসারে আছি, এখানে কাজ করতে বাইরে যে করতে পারছি না, ঘরে বসে কিছু একটা করতেছি বাচ্চাদেরকে মেনটেন করে। পাশাপাশি এই যে বাবা মাকেও আসলে সব সময় মানে অবশ্যই এমন না যে আমার হাজবেন্ডেরও তারা বাবা মা, অবশ্যই তারাও আমাদেরকে সাপোর্ট করছে, কোনো কিছু দেওয়া হোক, কিছু গিফট করা হোক অকেশন গুলোতে বিশেষ করে। কিন্তু তারপরও আমি অ্যাজ আ মেয়ে হিসেবে আমার নিজের থেকে একটা কিছু দেওয়া, এর থেকে আর বড় আনন্দের অন্যরকম কিছু একটা নেই। ফিলিংস সেটাই। অন্যরকম একটা ভালোবাসা, যেটা আমি আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্মে এসে এখন দিতে পারতেছি। তো এটার থেকে আসলে আনন্দের আর কিছু নাই। অবশ্যই দিতাম আগে, যেটা ছোট ছোট ছিল, যেটা আমার শৌখিনতার বিজনেস, সেখান থেকে আলহামদুলিল্লাহ এখান থেকে এখন আমার একটা দেওয়ার আরো একটা স্কিল ডেভেলপ হচ্ছে আর কি, যেটা বলি। তো এই তো বলবো সবাই ঘরে বসে আসলে যারা কিছু করতে যাচ্ছেন আমাদের এই প্ল্যাটফর্মটা দেখতে পারেন। নারীরা যারা, শুধু এই প্ল্যাটফর্মই না, যারা কিছু করতে যাচ্ছেন অবশ্যই একটা উদ্যোগ নেন, উদ্যোগ আগে নেন, বেরিয়ে হ্যাঁ যান। সেটাই। এটাই, কিছু একটা করতে হলে আগে বাড়তেই হবে। তাই তো আপু। থ্যাংক ইউ আপু। আসলেই ছেলেরা বা ছেলে ভাইয়েরা যে করবে এটা ন্যাচারাল। আমরা কিছু করবো, এটার মধ্যে অন্যরকম একটা মজা। আমরা ভাইয়াদের পাশে আছি, আমাদের হাজবেন্ডদের পাশে আছি, মানে ওদেরকে একটু সাপোর্ট দিতেছি, যে আপু একটা মেন্টালি একটা যে মানে প্রশান্তি, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। একটা ছেলে যখন বাইরে 2-3টা জব করে, বাসে ধরে যে বাচ্চা, ফ্যামিলি সব, ওদেরও কিন্তু মন চায় তার বাবাকে কাছে পেতে। একটা মেয়েরও মন চায় তার স্বামীটা তার মানে পাশে অনেক থাকুক। অসহায় লাগে যখন আপনার হাজবেন্ডটা পাশে, অনেক মানে এরকম সিচুয়েশন যেটা আমরা অনেকেই কোভিড এর সময় ফিল করছি। একটু অ্যাড করলাম আপু আপনার সাথে আমি, কোভিড এর সময় যেটা আমি আমার বাস্তব চিত্র বলবো, আমাদের বিজনেসটা চলে যায়। আমাদের ঘর থেকে যখন আমরা একদমই ঘরে থেকেই, আমার হাজবেন্ডের কাজ, বিজনেসটা চলে যাওয়া মানে সবকিছু চলে যাওয়া একদমই বিদেশে, আমাদের জানি আমরা হুট করে চাইলেও আমাদের কাজের সিচুয়েশন হয় না। তখন থেকে আমি একদম আমার
একদম পার্সোনাল জীবন থেকে বলছি, তখন অনেক অসহায় লাগে যে আমি যদি এখন তাকে একটু হেল্প করতে পারতাম সাথে থেকে, এর থেকে আসলে বড় আনন্দ আর কিছু হতো না। তো এটাও একটা অনেক বড় একটা পাওয়া যে হ্যাঁ, কিছু একটা করে হাজবেন্ডকেও একটু সাপোর্ট দেওয়াটার মধ্যে একটা অনেক বড় আলহামদুলিল্লাহ আনন্দ আছে এখানে। তারা তো করবে অবশ্যই, বাট আমরাও হেল্প করা একটা অনেক বড় অবশ্যই আপু, কারণ বিষয়। রাইট। বাসায় এখন যদি আপনার 2025-এ এসে যদি মনে করেন যে কোনো আপুরা যদি বাসায় থেকে শুধু বাচ্চা দেখাশোনা করে, তাহলে মানে আমি তাদেরকে বোকা বলবো, মানে সহজ সহজ ভাষায়, মানে তারা এখন বোকার সঙ্গে বসবাস করছে। কারণ এখন বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, অনেক প্রয়োজন নাই। ভাইয়ারা আছে যেমন তার ফ্যামিলির ওয়াইফ অথবা বোন মানে কোনো মেয়েদেরকে বাইরে যেতে দিচ্ছে না। ডোন্ট ওয়ারি, বাইরে যাওয়ার কোনো দরকার নেই এখন। আপনি আপনার বাসায় থেকে একজন মেয়ে যখন একটা কিছু করতে পারে, তখন তারা হাজব্যান্ড ওয়াইফ একটু সময় বেশি পাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের কনফিডেন্স লেভেলটা অনেক হাই বেড়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে কনফিডেন্স লেভেল, যার যত ভালো থাকবো সে কিন্তু তত মজবুত এবং সুস্থ বেশি থাকবে। সেটাই। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বলছেন ভাইয়া আসলে। কারণ এই যে এই ফোনটা আমাদের আসলে অনেক কিছু সহজ করে দিতেছে। এই ফোনটা দিয়ে আমরা ভালো কিছু করতে পারতেছি, যে যে মেন্টালিটিতে কিন্তু এই ফোনটা আমরা হুম। ইউজ করতেছি ভালো হুম, কাজে এবং হুম, অন্য কাজে। খারাপ কাজে। আমরা ইউজ করতেছি আমাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করার জন্য, আমাদের হাজবেন্ডকে মানে মানসিক শান্তি দেওয়ার জন্য, আমাদের ফিউচারটাকে ব্রাইট করার জন্য। করার জন্য। যাদের এসব মন মানসিকতা আছে, আমি মনে করবো আমরা এখানে 6 জন আছি, আমরা আরো অনেক 2,40,000-এরও বেশি বিজনেস ওনার। আপনার যে যার কাছে ভালো লাগে আপনার ইনকোয়ারি করেন, জানেন, দেখেন, বুঝেন, তারপর বুঝেন। ডিসিশন মেক করেন। কোনো সমস্যা নেই। আপনাকে যে হুট করে ডিসিশন নিতে হবে, হুট করে ডিসিশন নেওয়ার মতো এই বিজনেসটা না। এই জন্য আমাদের এখানে 3টে স্টেপ। আপনি আস্তে আস্তে ডিসিশন মেক করেন, পারফেক্টলি মেক করেন। তা আজকে আর কথা বাড়াবো না। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপু, সবাইকে। আর আমাদের লাইফটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার লাইফটাকে আর দীর্ঘায়িত করবো না, অনেক লম্বা হয়ে গেছে, 40 আপ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ আপু, আমাকে সানডে লাইফে বা আমার কাছে এই মানে অফ ডেতে আমাকে সবাই সুযোগ করে দেওয়ার জন্য, আমার লাইভ সেশনে এসে আমাকে অনার করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হাফেজ, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। ওকে, বাই।